আমাদের 20 কোটির মতন মানুষ এই দেশে, এবং এই দেশে 20 কোটি মানুষের মধ্যে একটি বড় অংশ হচ্ছে তরুণ সমাজের সদস্য। এই তরুণ সমাজের সদস্যদেরকে বিভিন্ন ভাবে আমাদেরকে উপায় বের করতে হবে কিভাবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়, সেটি দেশের ভিতরে হোক, সেটি দেশের বাইরে হোক। আমরা যদি এটি সক্ষম না হই এই কাজটি করতে, তাহলে আমরা 5ই আগস্ট বলি, 90-এর আন্দোলন বলি, 1971 সালের স্বাধীনতা যুদ্ধ বলি, আমাদের মনে হয় খুব সম্ভবত প্রত্যেকটি প্রত্যাশা ধ্বংস হয়ে যাবে। এখানে একজন সংবাদকর্মী, নারী সংবাদকর্মী, নারীর নিরাপত্তা বা নিরাপত্তা নিয়ে কথা বলেছেন উনি। আমরা মনে করি নিরাপত্তা শুধু নারীর না, নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে হওয়া উচিত। ছোট যদি একটি এক্সাম্পল দিই, খুব সম্ভবত বাংলাদেশে বছরে 7,000-এর মতন মানুষ, খুব সম্ভব গত বছর 7,000-এর মতন মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। আমার কাছে বিষয়টি খুব অস্বাভাবিক লাগে। আমার ধারণা আপনারা যদি একটু চিন্তা করেন, আপনাদের প্রত্যেকের কাছে বিষয়টি অস্বাভাবিক লাগবে, কিন্তু ঘটনাটি ঘটছে, কোনো বছর বেশি, কোনো বছর কম। এই অস্বাভাবিক ঘটনাটি কেন ঘটবে? একজন মানুষ রোড অ্যাক্সিডেন্টে অধিকাংশ ক্ষেত্রে যারা মারা যাচ্ছে, আমরা যদি তাদের সামাজিক স্ট্যাটাসটা দেখি, খুব যে অবস্থাপন্ন লোক যারা আর্থিকভাবে সচ্ছল তারা যে মারা যাচ্ছেন তা না, কিন্তু যে মানুষগুলো মারা যাচ্ছে সেই মানুষরা হয়তো তাদের ফ্যামিলির অনলি আর্নিং সোর্স। মারা যাওয়ার পরে সেই ফ্যামিলিটির কি হচ্ছে, অথবা লোকটি যদি পঙ্গু হয়ে যায়, মানুষটি যদি পঙ্গু হয়ে যায়, তাহলে তার ফ্যামিলির উপরে কি হচ্ছে, এই বিষয়টি বোধহয় আমাদেরকে নজরে আনা উচিত। এরকম অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে চিন্তা ভাবনা হওয়া উচিত।